হরে কৃষ্ণা। লেটস মেক ভোগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে আছেন। আজকে আমরা একটা খুব সুন্দর, ইন্টারেস্টিং এবং অনেকের পছন্দের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাল লাল টমেটো। আজকে আমরা আপনাদের সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে টমেটো রাইস বা টমেটো ভাত। তার জন্য অবশ্যই লাগবে টমেটো এবং আর কি লাগবে সেটা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে, নিয়েছি 250 গ্রাম টমেটো। আর যেহেতু টমেটো ভাত বা টমেটো রাইস করছি, তাই এখানে হচ্ছে কুকড রাইস, মানে রান্না করা ভাত রয়েছে, 250 চালের ভাত। আর তার সাথে খুব সিম্পল অল্প কিছু উপকরণ দরকার। এটা হচ্ছে সর্ষে, ছোলার ডাল, শুকনো লঙ্কা, কারি পাতা, যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি কারি পাতা তো থাকবেই, আর এটা হচ্ছে বিউলির ডাল, সাথে নুন আছে এবং রান্না করব সাদা তেলে। টমেটো রাইস আপনারা হয়তো এর আগে বহুবার বানিয়েছেন, বিভিন্নভাবে খেয়েছেন। কিভাবে আমরা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, লাস্ট অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে স্টেপ মিস হয়ে যেতে পারে। টমেটোগুলোকে এবার আমরা কাটবো। একটু ছোট্ট করে দেখিয়ে নিচ্ছি কিভাবে কাটছি। এইভাবে টমেটোর ওপরে মানে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে এটাকে আমরা 4 ফালা করব, বা ছোট ছোট পিসও করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা সেভাবেই করতে পারেন, অসুবিধা তাতে কিছু নেই। টমেটোগুলো এখানে কাটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে আগেও বললাম এটা 4 ফালাও করতে পারেন এবং ছোট টুকরোও করতে পারেন, তাতে অসুবিধা নেই, কারণ টমেটোটা গলে যাবে। এরপরে আমরা ডাইরেক্ট রান্নায় চলে যাব। এর জন্য তেল গরম করতে দিয়েছি, ফ্লেমটা আমরা একটু বাড়িয়ে দেব। এরপর তেলে আমরা প্রথমে দিচ্ছি কালো সর্ষে। সর্ষেটা একটু ঢেকে দিলাম, কারণ এটা ফাটবে তো, চোখে মুখে পড়তে পারে। সর্ষেটা যখন ক্র্যাক করা বা ফাটা শুরু করবে, তারপরে আমরা ভেঙে শুকনো লঙ্কা দেবো এতে। একটু যখন ক্র্যাকল করতে শুরু করবে প্রপারলি, তারপর শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কার পরে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চানা ডাল বা ছোলার ডাল। এটাও একটা সাউথ ইন্ডিয়ান রেসিপিতে খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। এবার দেব বিউলির ডাল। খানিকটা নেড়ে নিয়ে এর মধ্যে সাউথ ইন্ডিয়ান রেসিপির আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কারি পাতা দেব। এটা একটু নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ঢেলে দেব সেই প্রত্যাশিত সবথেকে বড় ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে টমেটো। এরপরে এতে দেব স্বাদ মতো নুন, প্রয়োজন মতো নুন। টমেটোর পরিমাণ অনুযায়ী আপনারা নুন দেবেন, তাহলে টমেটোটা সফট হতে তাড়াতাড়ি হবে। এবং ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট আমাদের লেগেছে এই পরিমাণ টমেটোটাকে এরকমভাবে এতটা গলতে। টমেটো দেওয়ার পরে অবশ্যই নুন দেবেন, তাহলে টমেটোটা গলতে সাহায্য হবে, তাড়াতাড়ি হবে। আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী টাইম একটু কম বেশি লাগতে পারে, তবে হ্যাঁ, টাইম একটু লাগে টমেটো গলতে। এবং এরপরে আমরা টমেটো রাইসের রাইস উপকরণটা ঢেলে দেব। দেখুন, তার আগে দেখাই, এই রাইসটা একদম ঝরঝরে সুন্দর রাইস হয়েছে। টমেটো রাইসের জন্য এরকম রাইস করার চেষ্টা করবেন, ঝরঝরে। তারপরে আমরা এটা ঢালবো। দেখুন, এইরকম ঝরঝরে ভাত আপনারা করার চেষ্টা করবেন, এতে টমেটো রাইস বেশি ভালো হবে, স্টিকি হবে না, খুব সুন্দর হবে। ভাতটা ঠিক ঢালার আগের মুহূর্তে ফ্লেমটা আপনারা কমিয়ে দেবেন, যেটা শুরুতে আমরা ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, ফ্লেমটা আপনারা কমিয়ে দেবেন। তারপর ধীরে ধীরে ভাতটা বা রাইসটা, এটা কুকড রাইস, চাল নয়, এটা অলরেডি ভাত তৈরি করা, সেই ভাতটা আপনারা ঢেলে দেবেন। টমেটো রাইস একটা খুবই ফেমাস রেসিপি, খুবই পছন্দের রেসিপি। আর আপনারা দেখলেন কত অল্প উপকরণ লাগে, অল্প সময় লাগে, আর প্রসেসটাও খুব সহজ। অনেকেই টমেটো রাইস আমাদেরকে বলেছেন
রেসিপিটা শেয়ার করতে, সেজন্যই শেয়ার করছি। অনেকে বলেন যে তারা পেস্ট করা টমেটো ব্যবহার করেন, কিন্তু ট্রাস্ট মি, সেটার টেস্ট একদমই ভালো হয় না। বা আপনারা যারা ওইভাবে করে থাকেন তারা এইভাবে বানিয়ে দেখবেন। এটা হচ্ছে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ওয়ে। এভাবেই সাউথ ইন্ডিয়াতে টমেটো রাইস করা হয়। সেটা হচ্ছে টমেটো দিয়ে এইভাবে সেদ্ধ করে, মানে গলিয়ে রান্না করা, টমেটো পিস দিয়ে, পেস্ট দিয়ে নয়। এভাবে করলে টেস্টও আলাদা হবে এবং অবশ্যই খুবই সুন্দর হবে খেতে। আরেকবার আমরা নুন দেব, রান্নার জন্য যে নুনটা প্রয়োজন। এর আগে দিয়েছিলাম টমেটোটাকে একটু সফট করার জন্য। এভাবে আপনারা বানান এবং ভগবানকে ভোগ নিবেদন করুন। খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমাদের এবার মোটামুটি রান্না হয়ে এসেছে। এটার সাথে সব থেকে ভালো লাগে হচ্ছে পাঁপড় ভাজা, তাই আমরা পাঁপড় ভাজা দিয়েই নর্মালি এই ভগবানকে ভোগ নিবেদন করি। আপনারা পাঁপড় ভাজা দিয়ে এটা পেতে পারেন। অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে তারপর। আমাদের চ্যানেল আপনাদের কেমন লাগছে, আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন। এটা নাড়া রেডি এবং টমেটো রাইসও মিনিটের মধ্যে রেডি। এবার আমরা ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা হয়ে গেছে, নামাবো। একটু ঠান্ডা হলে পাঁপড় ভাজার সাথে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। টমেটো প্লাস রাইস, টমেটো রাইস রেডি। দেখুন, খুব অল্প সময়, খুব অল্প উপকরণ দিয়ে টমেটো রাইস রেডি। সাথে রয়েছে পাঁপড় ভাজা। এই দুটো একসঙ্গে দারুণ লাগে। আপনারা এইভাবে বানান, বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং প্রসাদ আস্বাদন করুন। আমাদের চ্যানেল কেমন লাগছে, ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক, অন্যদের সাথে শেয়ার এবং লেটস মেক ভোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। নতুন একটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এটা একটা খুব জনপ্রিয় এবং খুব পছন্দের ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টে বা আপনাদের পছন্দের যে কোনো সময় বানিয়ে এটা গ্রহণ করতে পারেন। যতক্ষণ আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, আপনারা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন, কৃষ্ণ প্রসাদ পান, কৃষ্ণ কথা বলুন, কৃষ্ণ নাম করুন। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণা।